এমপি সাহেব, নাম হচ্ছে আনোয়ারুল আজিম। তার লাশ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় কলকাতায় পাওয়া গেছে। ইতিহাস ঘেঁটে দেখেন 2016 সালে একজন মাসুম বাচ্চাকে, একজন ছেলেকে অন্যায়ভাবে গ্রেফতার করে, অন্যায়ভাবে আটকে রেখে তার চোখ উপড়িয়ে ফেলে তাকে হত্যা করা হয়েছিল। তার মা, বাবা, আত্মীয় স্বজন এই এমপি আনোয়ারুল আজিমের কাছে এসেছিল যে আমার সন্তান কোনো দোষ করে নাই, আমার সন্তান নিরপরাধ, তাকে ছেড়ে দেন, তাকে প্রাণে বাঁচিয়ে রাখেন। কিন্তু এই আনোয়ারুল আজিম এমপি সাহেব কোনো প্রকার আত্মীয় স্বজন তার মা বাবার কথা রাখেন নাই। তাকে কিছুদিন পরে তার লাশ পাওয়া গেল, চোখ দুটো একেবারেই উপড়িয়ে ফেলা, ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় তার মৃতদেহটি পাওয়া গেছে। আজ 6-7 বছর পরে এই এমপিরই আল্লাহ তাআলা স্বয়ং দুনিয়ায় থেকে তার বিচার কায়েম করলেন। সে কলকাতায় গেল, কিছুদিন পর্যন্ত সে নিখোঁজ। আল্লাহ ছাড়েন না, ধরে না, কিন্তু যখন ধরবে তখন আর কোনো রেহাই পাবে না। তার লাশ এমনভাবে পাওয়া গেল, তার শরীরের টুকরো, অসংখ্য টুকরো থাকার কারণে কয়েক টুকরো মাত্র পাওয়া গেল, আর অসংখ্য মাথা থেকে পা পর্যন্ত শরীরের মাংস, হাড্ডি, চামড়া কোনো কিছুরই সন্ধান পর্যন্ত পাওয়া যায় না। সুতরাং আজও যারা অন্যায়ভাবে মানুষের প্রতি অবিচার করে হত্যা করে ফেলেন, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে ফেলেন, অন্যায়ভাবে মানুষের প্রতি অত্যাচার জুলুম চালান, আপনার লাশের পরিণতিও এমন হবে, এই মানুষটার অন্তত কয়েক টুকরা তো পাওয়া গেল, আপনার এমন পরিস্থিতি ঘটবে এক টুকরো গোশত মাংস পাওয়া পর্যন্ত যাবে না। এটাই হচ্ছে আল্লাহর বিচার ইনশাআল্লাহ। সুতরাং মানুষদের প্রতি যারা অত্যাচার করেন, নির্যাতন করেন, অন্যায়ভাবে হত্যা করে ফেলেন, আপনার বিচার এই দুনিয়াতেই হবে, আর যদি নাও হয় ইয়ামুল আখিরা, আখিরাতের ময়দানে হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং যারা অপরাধ এখনো করতেছেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলতেছেন, নিজেকে সংযত করেন, নিজেকে এই এমপি আনোয়ারুল আজিম থেকে শিক্ষা নেন। তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেল, আপনার লাশ একেবারে দুনিয়া থেকে চিরতরে মুছে যাওয়ার ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? সুতরাং এখন থামেন, আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহর কাছে মাপ চান।